আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিলের গাছ। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ভোজ্য তেল ফসল হচ্ছে এই তিল। প্রতি বছর প্রায় 70,000 হেক্টর জমিতে তিলের চাষ হয় এবং উৎপাদন হয় প্রায় 61,000 মেট্রিক টন। রবি এবং খরিফ দুই মৌসুমেই তিলের চাষ হয়। মোট উৎপাদনের 2/3 চাষ হয় খরিফ মৌসুমে। সারা বছরই তিলের চাষ করা গেলেও বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে ফাল্গুন থেকে চৈত্র মাস। সব ধরনের জমিতেই এই তিল চাষ করা যায়, তবে বেলে দোআঁশ এবং পলি দোআঁশ মাটি তিল চাষের জন্য বেশি উপযোগী। তিল চাষের জন্য মাটি ভালো মতো ঝুরঝুরে করে নিতে হবে। তারপর তিলের বীজ সাধারণত ছিটিয়ে বপন করা হয়, তবে সারিতে বপন করলে অন্তর্বর্তীকালীন পরিচর্যা করতে সুবিধা হয়। সারিতে বপন করলে সারি থেকে সারির দূরত্ব 3 সেন্টিমিটার ও গাছ থেকে গাছের দূরত্ব 5 সেন্টিমিটার রাখতে হবে। তবে তিলের ভালো ফলনের জন্য বিঘা প্রতি সারের পরিমাপটা জানা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্ষেত্রে ইউরিয়া 14 থেকে 17 কেজি, টিএসপি 17 থেকে 20 কেজি, এমওপি 5 থেকে 7 কেজি, জিপসাম 14 থেকে 15 কেজি, জিঙ্ক সালফেট 1 কেজি, বোরিক অ্যাসিড 1 থেকে 1.5 কেজি প্রয়োজন মতো। সার প্রয়োগের ক্ষেত্রে ইউরিয়া সারের অর্ধেক ও বাকি সব সার জমিতে শেষ চাষের সময় ছিটিয়ে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বাকি ইউরিয়া বীজ বপনের 25 থেকে 30 দিন পর ফুল আসার সময় উপরই প্রয়োগ করতে হবে। পানি সেচের ব্যবস্থা রাখতে হবে। রবি মৌসুমে চাষ করলে বীজ বোনার 25 থেকে 30 দিন পর ফুল আসার সময় একবার সেচের প্রয়োজন হয়। জমিতে রস না থাকলে 55 থেকে 60 দিন পর ফল ধরার সময় আর একবার সেচ দেওয়া যেতে পারে। তবে তিলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোকার উপদ্রব হয়, যেমন বিছা পোকা, লেদা পোকা বা বিভিন্ন ধরনের মাকড়ের উপদ্রব হয়। এক্ষেত্রে অবশ্যই প্রয়োজন মতো বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করতে হবে। এই তিলের তেল হচ্ছে উচ্চমাত্রার পুষ্টিকর ভেজিটেবল অয়েল। এতে রয়েছে ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ডি, এছাড়াও জিঙ্ক, ক্যালসিয়াম, ফসফরাস সহ বেশ কিছু পুষ্টি উপাদান যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। নিয়মিত তিলের তেল মাথার স্ক্যাল্পে মালিশ করলে অকালে চুলের পক্কতা রোধ হয়। রান্নায় তিলের তেল ব্যবহার করলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও ইনসুলিন এবং গ্লুকোজের মাত্রা ঠিক থাকে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী একটি তেল হচ্ছে এই তিলের তেল। এছাড়াও তিলের তেল ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।